আছে কিন্তু শাস্ত্রের রীতি অনুসারে জমে দুটো দাঁত হচ্ছে এই ঋতুটা বসন্ত ঋতু এবং শরৎ ঋতু। এই সময় বিভিন্ন মহামারী, বিভিন্ন আদি ভৌতিক উপদ্রব এইসবগুলো প্রকট হয়। তো এই আদি ভৌতিক দোষ নাশের জন্যই আমরা বিভিন্ন যাগযজ্ঞ করি। বৈদিককালে অম্বিকা যাগ হতো। তো বর্তমানে আমরা শরৎকালে পেয়েছি কি শারদীয়া দুর্গা পূজা। সেই মহাপূজার মাধ্যমে আমাদের এই অপশক্তি নষ্ট হয়। এই মাঘ মাসের শুক্লা পূর্ণিমা তিথিতে আমাদের মায়ের স্নান যাত্রা হয়। স্নান সমস্ত মনের মলিনতা দূর করে দেয়। আর মা আসনে থেকে দূরে যাত্রা করেন ভক্তদের নিয়ে। এই স্নান যাত্রা, এই মাঘী পূর্ণিমার স্নান যাত্রা উৎসব। বর্মার ইতিহাস মোটামুটি আমরা যেটা ইতিহাস পাই, প্রায় 300 বছরের কাছাকাছি এই মন্দির। আমাদের সাম্প্রতিক একটা উদ্ধার করেছি যে আমাদের মন্দিরের সিংহাসনটার বছরই 150 বছর। সাম্প্রতিক সেটা উদ্ধার করতে পেরেছি। তো এর বহু আগে মা প্রতিষ্ঠিত হয়েছে। একসঙ্গে মিলিত হয়ে প্রচলিত রীতি অনুসারে সবাইকে নিয়ে ভক্ত সমূহ হয়ে মা স্নান যাত্রায় যান। আনুমানিক পুজোটা কত বছরের হতে পারে এটা? আনুমানিক বললাম তো প্রায় 300 বছরের কাছাকাছি। এই পুজোটা শুরু কে করে? দেখুন, এই পুজোটা শুরু হয় বংশ পরম্পরা অনুযায়ী। এই বংশের যে ঊর্ধ্বতন পুরুষ ছিলেন সুখদেব বেরা, মায়ের স্বপ্নাদিষ্ট হয়ে তিনি এই দুটি কলস মাথায় নিয়ে, একটি কলস মাথায় নিয়ে দুটি কলস দুহাতে নিয়ে উপর থেকে উঠেছিলেন। মায়ের স্বপ্নাদেশে সেই থেকেই এই মায়ের বিগ্রহ প্রতিষ্ঠিত হয় এবং পুরনো মন্দিরেই প্রতিষ্ঠিত বিগ্রহ পূজা হয়। এই পুজো আজকে শুধু নয়, এই পুজো আজকে শুধু নয়, এই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে 1 মাস আগে থেকে। হাওড়ার একটা বিশেষ বহু লক্ষ লক্ষ মানুষ সারা বাংলা বাইরে থেকে আসে। তারা এই পুজোয় সামিল হয়। দর্শনার্থীরা আসেন, তারা মায়ের একটু আশীর্বাদ নিতে আসে। এখন এই সময়টা পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা পড়েছে আজকে, আবার শীতলা মায়ের চারও পড়েছে। তা সুতরাং প্রশাসন অত্যন্ত ভালো ব্যবস্থা নিয়েছে। অফিসাররা সমস্ত তারা ডিউটি, সুতরাং মানুষের কোনো অসুবিধা হবে না। মানুষ পুজো দিতে পারে, ঠাকুরের কাছে মনোকামনা প্রার্থনা করতে পারে। এটা মানে হিসেব করে বলা যাবে না। লক্ষ লক্ষ মানুষের সমাবেশ, কয়েক লক্ষ মানুষের সমাবেশ, যেটা পুলিশ বলতে পারবে মানে হয়ে যাওয়ার